হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমাদের মধ্যমগ্রামে আজকে থেকে পরিবেশ সচেতন মেলা শুরু হয়ে গেছে। সেই পরিবেশ সচেতন মেলায় তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। পুরো মেলাটা শুরু হয়ে গেছে আজকে থেকে, আজকে 30 তারিখ থেকে চলবে হচ্ছে 3 তারিখ অবধি। এই মেলাটাই আজকে ফুল এক্সপ্লোর করে তোমাদের সাথে শেয়ার করবো, আর কি কি বসেছে না বসেছে সব কিছু শেয়ার করবো। আর পেছনে যেহেতু ফাংশন হচ্ছে সেজন্য আমি ব্যাকগ্রাউন্ডে কথা অ্যাড করে দেবো যাতে তোমাদের শুনতে সুবিধা হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এটা হচ্ছে মধ্যমগ্রাম সুভাষ ময়দান অনুষ্ঠিত হচ্ছে, চৌমাথা যে সুভাষ ময়দান, এটা হচ্ছে পরিবেশ মেলার ঢোকার মেন গেটটা। এই মেন গেটটাই তোমাদের সামনে প্রথমে তুলে ধরছি। এই যে দেখো সুন্দরভাবে সাজিয়েছে গেটটা, আর ওপরে লেখা আছে পরিবেশ সচেতন মেলা। এটা শুরু হয়েছে তোমার আজকে থেকে 30 তারিখ থেকে। এবার আমরা ভেতরের দিকে ঢুকবো। এই যে দেখো ভেতরে আজকে থেকেই কত ভিড়, আর ওইদিকে হচ্ছে স্টেজটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখানে অনেক সিঙ্গাররা আসবে, তো তোমরা দেখতে থাকো আর আমি সবকিছু ডিটেলসে দিয়ে দেবো নিচে। আর আমি তোমাদেরকে ব্যানারটা দেখিয়ে দিচ্ছি যে কে কে সিঙ্গার আসবে। এই যে দেখো এখানে লেখা আছে পরিবেশ সচেতন মেলা। এখানেই হচ্ছে সবকিছু ডিটেলস লেখা আছে। 30 তারিখ থেকে শুরু হয়েছে, মানে আজকে থেকে শুরু হয়েছে, থাকবে 3 তারিখ অবধি। এখানে সব লেখা আছে যে কে কে সিঙ্গার আসবে। তো তোমরা দেখতে থাকো, যারা ভালোভাবে দেখতে চাও তারা পজ করে দেখে নিও। এই যে লেখা আছে দেখো, অনুষ্কা পাত্র আজকে আসবে, তারপরে কালকে রাজ বর্মন আসবে, তার পরশুদিন মোনালি ঠাকুর আসবে, তারপরের দিন রূপম ইসলাম আসবে ফসিলের, তারপরে হচ্ছে ইমন চক্রবর্তী আসবে। ইমন চক্রবর্তী আগেরবারও এসেছিল এই পরিবেশ মেলায়। তো তোমরা যারা আসতে চাও এসে গান শুনতে পারো, লাইভ পারফরমেন্স দেখতে পারো সিঙ্গারদের। আর এটা হচ্ছে পরিবেশ মেলা ঢুকতে গেলে যে মেন গেটটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই গেটটা। এই যে সুন্দরভাবে সাজিয়েছে, যেহেতু বড় বড় সব সিঙ্গাররা আসবে। আর ওই যে ওই স্টেজটা দেখতে পাচ্ছ, ওই স্টেজেই হচ্ছে লাইভ পারফরমেন্স হবে। এবার সব কিছুই ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করব। তো স্টেজটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। এখানে আর কি বসার জায়গাও রয়েছে, তোমরা তাড়াতাড়ি চলে আসলে পরে সিটে বসেও সিঙ্গারদের লাইভ পারফরমেন্স দেখতে পারবে। তো একটু পরেই আর কি লাইভ পারফরমেন্স শুরু হবে এখানে আজকে, যেটা লেখা ছিল অনুষ্কা পাত্র আসবে আজকে। তো এই যে দেখো ভালো করে স্টেজটা। এখন বাচ্চাদের কিছু অনুষ্ঠান হচ্ছিল, বাচ্চাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, কবিতা বলা এইসব হচ্ছিল আর কি। সুন্দরভাবে বাচ্চারা অনুষ্ঠান করছিল। আমি এটা তুলেছি, তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই। দাঁড়াও, এটা আমি লাস্টের দিকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে দেখো সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন করে সাজানো হয়েছে। এবার একটা একটা করে জায়গায় গিয়ে দেখি যে কী কী বসেছে, পরিবেশের যে সমস্ত জিনিসপত্র হয়। তো দেখি, এই যে ফার্স্টেই দেখো আমরা একটা ফিশিংয়ের জায়গায় ঢুকেছিলাম। এখানে হচ্ছে মাছের ওপরে সব কিছু কালেকশান ছিল, মানে অ্যাকুরিয়াম ছিল। আরও ফিশ আসবে, এটা ছিল সিলভার আরোয়ানা। এটা ছিল কই ফিশ, মানে জাপানিজ কই যেগুলো হয় চৌবাচ্চার মধ্যে রাখে এগুলো। আমি যেহেতু ছোটোবেলা থেকে মাছ পুষতাম, সেই জন্য মাছ সম্পর্কে কিছু আইডিয়া আছে। আর এইগুলো দেখো, এটা হচ্ছে ডলার ফিশ ছিল, ডলার। আর শীতের জন্য এগুলোর একটুখানি কালার একটুখানি ডিফারেন্স হয়ে গেছে আর কি। এটা ছিল ডলার ফিশ। তারপরে হচ্ছে আমাদের এটা নেক্সট ফিশ ছিল, এটা হচ্ছে আরোয়ানা, গোল্ডেন আরোয়ানা ছিল। দেখো কত সুন্দর, এটার কালারটা খুব ভালোভাবে মেনটেন্স করে রেখেছে, এটা ভালোভাবে মনে হয় খেতে দেয়। এগুলো খুব হিংস্র মাছ, এই জন্য একটা অ্যাকুরিয়ামে এক পিসই থাকে। এই যে দেখো ভালোভাবে গোল্ডেন আরোয়ানা। তো এইটা ছিল হচ্ছে ফ্লাওয়ার হর্নটাও একটুখানি ফেড হয়ে গেছে। এটা হয়েছে হয়তো ওরা দুধ থেকে এনেছে বলে হয়তো এরকম হয়েছে, কালকে হয়তো ঠিকঠাক হয়ে যাবে, খাবার দাবার দিলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে। তারপরে এই মাছগুলোর নাম জানি না, ঠিক আমি বলতে পারবো না এই মাছগুলোর কী মাছ ছিল। তারপরে নেক্সট ফিশ ছিল হচ্ছে এগুলো সিলভার শার্ক। দেখো কত বড় বড় এক একটা সাইজ। সিলভার শার্ক আমিও পুষতাম, এগুলো হিংস্র না, এগুলো নর্মালি আর কি শার্কের মতো আর কি দেখতে, সেই জন্য সিলভার শার্ক নাম এগুলোর। তারপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম আরেকটা জায়গায়, সেখানে হচ্ছে বনজ সম্পদের ওপর কিছু আইটেম ছিল। ওই যে পেছনে লেখা আছে কিছু, তোমরা দেখে নিও। এইসবই উঠেছিল আর কি। ওই যে ওখানে দেখো কত সুন্দর সুন্দর কিছু হোম ডেকোরের আইটেম ছিল। এগুলো মনে হয় মধু টাইপের কিছু জিনিসপত্র ছিল, ন্যাচুরাল যে জিনিসগুলো হয় আর কি। পরিবেশ মেলা যেহেতু, এর জন্য পরিবেশে প্রাকৃতিক জিনিসে ন্যাচুরাল জিনিসের ওপরেই ছিল। আর এটা ছিল জুওলজিক্যাল জিনিসপত্র, মানে জুওলজিক্যাল পশু প্রাণী সব নানা রকমের সাজিয়ে রাখা হয়েছিল।
এই যে দেখো এগুলোকে মেডিসিন দিয়ে আর কি সুন্দরভাবে ডেকোরেশন করে রাখা হয় সাজিয়ে। আর ওখানে লেখা ছিল ডোন্ট টাচ, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এগুলো নামও রয়েছে, নিচে নামও লেখা ছিল। এই যে দেখো এগুলো প্রত্যেকবারই আসে পরিবেশ মেলায়। ওই যে লেখা ছিল ডু নট টাচ, আর সবগুলো নিচে লেখা আছে নাম। এই যে আউল ছিল এটা, ওই পাশে মনে ওটা কী ছিল ওটার নাম, এতগুলো নাম আমি নিজেও পড়তে পারিনি, এগুলো আমারও পজ করে দেখতে হবে। যাই হোক তোমরা দেখতে থাকো। নানা রকমের আর কি পাখিদের সব সম্ভার, পাখিদের নানা রকমের এগুলো মেডিসিন দিয়ে রাখা হয়েছে আর কি। আর ওই সাইড দিয়ে কে যেন একটা ফটো তুলছিল। এই যে নানা রকমের হচ্ছে পশু পাখিদের এখানে সব রাখা হয়েছিল আর কি, মিউজিয়ামে যেরকম থাকে আর কি সেই রকম আর কি। পরিবেশ মেলা যেহেতু সেজন্য এগুলো সব বন্য সম্পদ হিসাবে এখানে সংরক্ষিত রাখা হয়, সবাইকে প্রদর্শনীর জন্য শো হিসাবে দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে। দেখো কত বড় খরগোশটা, এই সাইডে দেখো এগুলো সব নিচে নাম লেখা ছিল, ইন্ডিয়ান হেয়ার, আর এটা ছিল নেক রেনা উলফ টাইপের কি যেন একটা ছিল। এগুলো অরিজিনাল কিনা বুঝতে পারছি না, আমিও নিজেও জানি না অরিজিনাল কিনা, নাকি এরকম করে সাজিয়ে রাখার জন্য এরকম হয়েছে। তারপরে ছিল একটা ফুলের দোকান, এই ফুলের দোকানে নানা রকমের গোলাপ, চন্দ্রমল্লিকা বিক্রি হচ্ছিল। এই যে দেখো ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা। আর ওইদিকে কপি টপি সব ঝুলিয়ে রেখেছিল, যেহেতু পরিবেশ মেলা সেজন্য প্রাকৃতিক সব জিনিসপত্রের ওপরেই মেলাটা আর কি। আর এই সাইডে হচ্ছে একটা দোকানে গীতা বিক্রি হচ্ছিল, মায়াপুর থেকে এনারা এসছে, গীতা, ধূপকাঠি, তারপরে হচ্ছে নানা রকমের ধর্মীয় গ্রন্থ যেগুলো হয়, শ্রীকৃষ্ণের বাণীর বই, নানা রকমের সব মায়াপুরের যে সমস্ত জিনিসপত্রগুলো হয়। ওই যে দেখো মায়াপুরের ফটো, রাধাকৃষ্ণের ফটো, সব কিছু আর কি, মায়াপুরের আর কি গলার মালা, সেগুলো আর কি এখানে বিক্রি হচ্ছিল। অনেক রকমের আর কি শ্রীকৃষ্ণের ওপরে আর কি বই ছিল এখানে। তারপরে হচ্ছে একটা নেক্সট আমরা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে এখানে গাছ লাগান প্রাণ বাঁচান। এখানে হচ্ছে কালকে থেকে গাছ ফ্রিতে দেওয়া হবে, কালকে থেকে তোমরা যারা আসতে চাও তারা ফ্রিতে গাছ নিতে পারবে এখানে, মানে কালকে থেকে রবিবার থেকে ফ্রিতে গাছ দেওয়া হবে। কত রকমের গাছের চারা রয়েছে দেখো, গোলাপ ফুলের গাছের চারা রয়েছে, এই যে দেখাও লেখা আছে আগামীকাল থেকে গাছ দেওয়া হবে। চন্দ্রমল্লিকা আছে, গোলাপ ফুল আছে, গাঁদা ফুল আছে, নানা রকমের প্লাম ট্রি আছে, সব রকমের গাছ আছে এখানে। কত রকমের ভ্যারাইটিস অফ গাঁদা রয়েছে, নানা রকমের গোলাপ রয়েছে, কিছু শাকসবজিরও হয়তো গাছ আছে। এত কিছুর নাম আমি বলতে পারবো না, তোমরা এসে ভিজিট করলে তোমরা দেখে যেটা পছন্দ সেটা কিনে নিতে পারবে। এই যে দেখো কত রকমের গাছ, এই সাইডে লঙ্কা গাছ ছিল, কপি গাছ ছিল, পাম গাছ আছে, অনেক রকমের গাছ আছে, ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সব রকম আর কি মেলানো মেশানোই গাছ ছিল। এই সাইডে কিছু গাছ ছিল, পুদিনা গাছ ছিল, লঙ্কা গাছ ছিল, নানা রকমের ভ্যারাইটিস অফ গাছ ছিল আর কি। এই পাশে যেই সব গাছগুলো ছিল সেগুলো সব বিক্রির জন্যই রাখা হয়েছে, এগুলো সব মানে কালকে থেকে সেল হবে আর কি, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা কিনে নিতে পারবে। এবার আমরা একটা যাচ্ছি যেখানে হচ্ছে গাছ, ফুল গাছ সব প্রদর্শনীর জন্য আনা হয়েছে, মানে এই যে সেই ফুল গাছের প্রদর্শনীর জায়গাটা। এখানে হচ্ছে নানা রকমের বনসাই আছে, এগুলো সেলের জন্য না, এগুলো হচ্ছে প্রদর্শনী পরিবেশ মেলায়। দেখো কত রকমের চন্দ্রমল্লিকা গাছ, এখানে ভায়োলেট কালারের, ইয়েলো কালারের, রেড কালারের, পিঙ্ক কালারের, নানা রকমের গাছের প্রদর্শনীর জন্য রাখা হয়েছে যেহেতু পরিবেশ মেলা। আর ওই দেখো কত রকমের বনসাই রয়েছে, ছোটো ছোটো অশ্বত্থ গাছের বনসাই, বট গাছের বনসাই, নানা রকমের বনসাই রয়েছে। আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। এই যে দেখো কত রকমের চন্দ্রমল্লিকা, নানা রকমের কালারের আর কি, অর্কিড রয়েছে। ওইদিকে ছোটো ছোটো টবের মধ্যে এই বনসাইগুলোর নামও লেখা রয়েছে, এই যে দেখো বট গাছের বনসাই লেখা আছে, 50 বছর বয়স। এই সাইডে ছোটো ছোটো কিছু বনসাই ছিল, এত রকমের বনসাই সব নাম তুলতে পারিনি কারণ নিচের মধ্যে সব কিছু লেখা ছিল। আর যেহেতু অনেক ভিড় ছিল সেজন্য পেছন দিক দিয়ে সবাই আর কি দেখার জন্য আর কি আসছিল। আর এই সাইডে দেখো, এই সাইডটা আর কি তুলেছি, ওই যে পেছনে কত রকমের অর্কিড রয়েছে। এই গাছটার নাম দেখো বাব, আমিও নিজেও জানি না এরকম গাছের নাম আর কি। এই সাইডে হচ্ছে কামিনী ফুল গাছের ছিল, অর্কিড ছিল ছোটো ছোটো, দেখো কত সুন্দরভাবে আর কি সাজিয়ে রেখেছে, এগুলো সবই বনসাইয়ের ওপরে গাছ ছিল। আর ওই সাইডে যেরকম দেখালাম তোমাদের ডালিয়া রয়েছে, চন্দ্রমল্লিকা, এগুলো হচ্ছে পাম গাছ ছিল। তারপরে আমরা আরেকটা জায়গায় ঢুকলাম, এটা হচ্ছে তোমার নানা রকমের প্রজেক্টের ওপরে যে সমস্ত রাখা হয়েছিল। দেখো এখানে লেখা আছে ওয়াটারের ওপরে, মানে জল কীভাবে সরবরাহ করা হয় তার ওপরে একটা সব কিছু আর কি তারা বানিয়েছিল প্রজেক্ট, সেগুলো প্রদর্শনীর জন্য আনা হয়েছে নানা রকমের। এই যে দেখো সব লেখা আছে, তোমরা আসলে পরে অনেকক্ষণ ধরে দেখতে পারবে ইলেকট্রনিক্সের জলের যেরকম পলিউশন, এই দেখো পলিউশন অফ গ্রাউন্ড ওয়াটার, কি মানে এখানে সব কিছু লেখা ছিল আর কি, কীভাবে জল দূষিত হয় আর সেই জলগুলোকে কীভাবে আমাদের
ঠিকঠাক করতে হয়। আর এটা ছিল হচ্ছে একটা স্বনির্ভর গোষ্ঠী, এখানে পিঠে পুলির আইটেম, নানা রকমের ভাপা পিঠে, চষি পিঠে, সব রকম পিঠে পুলির আইটেমগুলো ছিল। পিঠে পুলির আইটেমগুলো এখানে সেল হচ্ছিলো আর কি। আমি দাম জিজ্ঞাসা করিনি, যেহেতু সব একই রকমই দাম ছিল, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যেরকম আর কি ভ্যারিয়েস অফ প্রাইস সেরকমই আর কি। তো এটাও একটা পাটিসাপটা, পুলি পিঠে, দুধ পুলি, এইগুলোরই স্টল ছিল এখানে। তারা পিঠে পুলি ওগুলোই আর কি বিক্রি হচ্ছিলো, রসবড়া, মালপোয়া, ভাপা পিঠে, ওই সব জিনিস আর কি বিক্রি হচ্ছিলো। আর তারপরে হচ্ছে এটা ছিল একটা নেক্সট স্টল, এখানে হচ্ছে নানা রকমের জুতোর কালেকশান তোমরা পেয়ে যাবে, যেগুলো পছন্দ কিনতে পারো দেখে। এটা ছিল একটা ঠাকুরের নানা রকমের সরঞ্জাম পাওয়া যাচ্ছিলো এখানে, ঠাকুরের নানা রকমের ছোটো ছোটো কাপড় চোপড় এগুলো পাওয়া যাচ্ছিলো। আমি একটুখানি ঘুরিয়েও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই দেখো এত বড় সুভাষ ময়দান, সুভাষ ময়দানের মধ্যে আর কি চারিদিকে স্টলগুলো বসেছে, প্রদর্শনের স্টল, নানা রকমের পাটিসাপটা পুলিপিঠের স্টলগুলো, আর হচ্ছে এইগুলো সেল হচ্ছিলো। এখানে দেখো ঘি সেল হচ্ছে, এই সাইডে হচ্ছে নানা রকমের আইসক্রিম, চকলেট, এগুলো সবই হোমমেড, দেখেই বোঝা যাচ্ছে হোমমেড। এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাদের কত সুন্দর পুতুল উঠেছে, এগুলো সব বানানো পুতুলে, দেখো উল দিয়ে কাজ করা পুতুলগুলোর মধ্যে। আর এই সাইডে ছিল নানা রকমের চকলেট ডিশের ওপর আইটেম, চকলেট ছিল, এগুলো সব হ্যান্ডমেড ছিল। চকলেট কেক, ছোটো ছোটো কেকগুলো ছিল, টুটি ফুটির কেক, মানে এগুলো আর কি ছোটো ছোটো আর কি যে ক্রিসমাস ডের যে কেক চকলেটগুলো হয় সেগুলো রকমই আর কি ছিল। তারপরে ছিল একটা জৈব সারের কীটনাশকের জায়গা, এখানে দেখো লেখা আছে সব কীটনাশক, কাঠবিড়ালি থেকে কীভাবে গাছকে রক্ষা করবে, এই দেখো মাকড়সা ঝুলছে, মাকড়সা থেকে কীভাবে গাছকে রক্ষা করবে, সেই জন্য আর কি কীটনাশকের ওপরে আর কি এরা সেল করছিল। আর নানা রকমের বুক ছিল, তোমরা ঢুকলেই পরে তোমাদেরকে হাতে একটা করে দিয়ে দেবে কোণে, নানা রকম ফ্লায়ারগুলো যেগুলো ছিল সেগুলো দেখে তোমরা বুঝতে পারবে। এটা ছিল একটা, এরা হচ্ছে রামকৃষ্ণ মঠ থেকে এসছে, নানা রকমের রামকৃষ্ণর বাণী, বিবেকানন্দর বাণী, রামকৃষ্ণ কথামিত্র, ভগিনী নিবেদিতা, নানা রকম বইয়ের স্টোর ছিল এটা, বইগুলো বিক্রি হচ্ছিল এখানে। তোমরা পছন্দ করলে এখান থেকে বই নিতে পারো, ছোটো ছোটো রামকৃষ্ণ দেবের ফটো রয়েছে। আর এখানে হচ্ছে মেন আমাদের যে সিঙ্গাররা আসবে তাদেরকে এখানেই সম্বর্ধনা দেওয়া হবে, সেই জন্য এটা যে এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে বানানো হয়েছে সিঙ্গার আসলে। আর এইটা হচ্ছে সিঙ্গাররা যে ঢুকবে, এটা হচ্ছে আমাদের ফাংশনের গেটের মুখটাতে এরকম ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল। দেখো এই যে মাঝখান দিয়ে হচ্ছে এই জায়গাটা ছিল ঢোকার, আর এটা কালকে থেকে ওপেনিং হবে। আর এই সাইড দিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল, ডেকোরেশন করা হচ্ছিল। এটা একটা গেট মতো করা হয়েছিল, স্টেজে ওঠার গেট আর কি। এই যে এই সাইডে এখন বন্ধ ছিল, যেহেতু সিঙ্গার এখনও আসেনি, কালকে থেকে মেন প্রোগ্রাম শুরু হবে, তো এই গেটটা এইভাবেই আর কি সাজানো হয়েছিল সুন্দর করে। কোন ভাষা মরমে পুষি, আকুল করে তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান, চণ্ডীদাসী রামপ্রসাদে কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ, সে আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পায়রে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক, মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ, সে আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, ঠিক আছে? ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। চলো।